এরপর বেলা 11টায় একটি ফোন কল, যার পর মা নীলা চৌধুরী ছেলেকে বিছানার ওপর দেখে হৃদয় বিদারক দৃশ্য প্রত্যক্ষ করেন। তিনি বলেন, খাটের মধ্যে যেদিকে মাথা দেওয়ার কথা সেদিকে পা, আর যেদিকে পা দেওয়ার কথা সেদিকে মাথা। হাত পায়ের নখগুলো নীল। এখন আমি বুঝতে পারলাম আমার ছেলে মরে যাচ্ছে। হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা ঘোষণা করেন সালমান আর নেই। ঢাকা মেডিকেল কলেজের ময়নাতদন্তে বলা হয় আত্মহত্যা। তবে পিবিআই এর প্রতিবেদনের ফাঁক ফুকর, পরিবারের নারাজি এবং আদালতের হত্যার নির্দেশ সব মিলিয়ে রহস্য আরও বাড়িয়েছে। পরিবার বরাবরই দাবি করেছেন সালমানকে হত্যা করা হয়েছে। নীলা চৌধুরী অভিযোগ করেছিলেন পুলিশ হত্যা মামলা নথিভুক্ত না করে অপমৃত্যুর মামলা করেছে। সালমানের স্ত্রী সামিরা বরাবরই আত্মহত্যার ব্যাখ্যা দিয়েছেন।